জয় তারা। আমি শ্রীদেব আচার্য আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো জ্যোতিষ ইউটিউব চ্যানেল। আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা যারা এখনোই ভিউয়ার্স আছেন, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন শুরু করি। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনা আশ্বিন মাসে জন্মালে জাতক জাতিকার ভাগ্য কেমন হবে। আশ্বিন মাসে জন্মালে জাতক জাতিকা প্রচণ্ড বুদ্ধিমান হয়ে থাকে। সমাজে এরা সৌন্দর্যের প্রতীক রূপে স্থান পেতে পারে। নবচেতনায় এরা জীবনের পথে এগিয়ে চলে। এ সময় সূর্য থাকে কন্যা রাশিতে। এই রাশির অধিপতি বুধ হওয়ায় জাতকের মধ্যে প্রবল বাস্তবতা এবং প্রত্যুৎপন্নমতি হয়ে থাকে। জাতক পরিশ্রমী, চঞ্চল, চিন্তাবিদ, নানা প্রকার প্রতিভার অধিকারী হয়। মানসিক অবস্থা এদের বালকসুলভ হলেও তীব্র মর্যাদা নিয়ে সমাজে বিচরণ করতে পারে। এদের মনে কোনো প্রকার কলুষতা থাকে না। অপরের সুখে যেমন এরা আনন্দিত হয়, তেমনি অপরের দুঃখেও কষ্ট পায়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এদের বৈশিষ্ট্য। নানান প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে এগিয়ে গেলেও পরিশ্রমের দ্বারা বিশেষ উন্নতি করতে পারে। বড় হওয়ার আশায় আর্থিক চিন্তা এদের মনকে বিচলিত করে। তবে 40 থেকে 42 বছর পরে এদের প্রকৃত আশা পূরণ হয়ে যায়। রোগের পিছনে এদের অনেক অর্থ চলে যায়। ব্যবসাতে প্রতিষ্ঠিত হতে পারবে। 37 বছর বয়সের পর বহু দিক থেকে এদের অর্থ আসতে থাকবে, কিন্তু খামখেয়ালিপনার জন্য অর্থ হাতে রাখতে সক্ষম হবে না। একাধিক প্রতিভার জন্য সমাজে সুনাম থাকবে। লেখক, সমালোচক হিসেবে মর্যাদা পাবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রেমে এদের ভাঙন ধরে যায়। জীবনের শেষ দিকে প্রেম করলে এরা সুখী হবে। প্রভূত শত্রু থাকলেও এরা জীবনে জয়ী হতে পারবে। স্ত্রী ভাগ্য এদের খুব ভালো হয় না। এদের স্বাস্থ্য মোটামুটি। সহজে কোনো রোগ শয্যাশায়ী করতে পারে না। চরিত্র হয় সুন্দর, অন্যায়ের বিরোধী, চালাক। প্রতিভা শাস্ত্রজ্ঞানী ও লেখক। বিদ্যা উন্নত, নানা শাস্ত্রে পারদর্শী। মন খামখেয়ালি, আত্মমর্যাদা সম্পন্ন। প্রেম যন্ত্রণাময়, বাধাবিঘ্নযুক্ত। বিবাহিত জীবন সুখ হতে পারে, আবার দুঃখও হতে পারে। প্রতিষ্ঠা 37, 42, 46 বছর বয়সে। এদের বিশেষ যোগ বিদেশ যাত্রা। রোগ শ্লেষা, বাত, জন্ডিস। এদের শুভ বার ও মাস। শুভ বার বুধবার। শুভ মাস আষাঢ়, আশ্বিন, অগ্রহায়ণ ও পৌষ। এদের শুভ সংখ্যা 4 ও 8। এদের শুভ বর্ণ সাদা। এদের শুভ ধাতু রূপা ও তামা। এর শুভ রত্ন গোমেদ, পান্না ও মুক্তা। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।